নরমালি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবার বা জামাত শিবিরের এই ধরনের আক্রমণ প্রতিহত করা বলি বা মোকাবেলা করার কথা বলি, সেই জন্য গোয়েন্দাদের কি ব্যবস্থা ছিল? মানে আপনি বলছেন যে এটি একটি অনেকগুলো দিক আছে, তাৎক্ষণিক একটি হামলা সংঘর্ষের মতো শুধু যদি ব্যাপারটাকে দেখি তাহলে একটি দিক। আরেকটা হলো প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তিনি ঢুকবার পরপরই সচিবালয়ের সামনে রাস্তায় হামলা। আমাদের ওভারঅল গোয়েন্দা ব্যর্থতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রস্তুতির অভাব বা তাদের ব্যর্থতা, অন্যদিকে সরকারের কৌশলের ব্যর্থতা বা ভুল কৌশল। আমি ভুল কৌশল এই কারণে বলবো যে আজ থেকে 1.5-2 মাস আগে যখন জামাত শিবির এই ধরনের হামলা চালিয়েছিল, তখন আমরা দেখেছি তারপর থেকে ব্যাপকভাবে গ্রেপ্তার অভিযান, পিটানো অভিযান এগুলো চলছে। জামাতের প্রচুর নেতা, জামাত শিবিরের প্রচুর নেতা তো জেলে, এতেও অস্বীকার করার উপায় নেই। তো সেটা করে কি তাহলে লাভ হলো না? তাহলে সরকারের কৌশলটা কাজে দিল না। নাগরিক হিসেবে আমরা চাইবো সরকার এমন কৌশল গ্রহণ করুক বা সরকারের সে ধরনের কৌশলই গ্রহণ করা উচিত যার মধ্য দিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ হবে এবং একই সঙ্গে আমাদের নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হবে না। কিন্তু আমরা দেখছি সরকার যে ব্যবস্থা বা যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে পর্যন্ত, তাতে ঘটনার পুনরাবৃত্তিও রোধ করা যায় নাই, আমাদের মতো সাধারণ নাগরিকদের নিরাপত্তাও নিশ্চিত করা যায় নাই। তাহলে এটা সরকারের নিশ্চয়ই এটা ভুল আছে। আরেকটা হলো, দেখুন আজকে তারা পুলিশের প্রচুর গাড়ি ভাঙচুর করেছে, আগুন ধরিয়ে দিয়েছে, কিন্তু সাধারণ নাগরিকদের অনেক গাড়ি ভাঙচুরের শিকার হয়েছে, অগ্নিসংযোগের শিকার হয়েছে। তা আমার এই ক্ষতিপূরণ কে দেবে? তো এখন সরকার হয়তো বলবে যে তোমরা জামাত শিবিরের কাছে চাও, তাদেরকে দায়ী করো। আমি তো জামাত শিবির হিসাবে তাকে চিহ্নিত করবো না। আমি চিহ্নিত করবো যে রাস্তায় কে বা কারা আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে এবং আমার নিরাপত্তা বিঘ্নিত করেছে, রাস্তায় অস্বাভাবিক হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে। সেটা দেখবার দায়িত্ব সরকারের বা রাষ্ট্রের। সরকার কোন কৌশলে সেটা নিয়ন্ত্রণ করবে এবং আমার চলাচল নির্বিঘ্ন করবে সেটা সরকারের ব্যাপার। কিন্তু সরকার সে কাজটি করতে ব্যর্থ হচ্ছে এবং সরকারের ব্যর্থতার বিষয়টি সরকার আড়াল করবার জন্য রাজনৈতিক প্রসঙ্গটিকে অনেক জোরালো ভাবে সামনে নিয়ে আসছে, যাতে করে আমরা নাগরিকরা সরকারকে দোষারোপ করবার প্রয়াস না পাই। কিন্তু এই কৌশল আসলে কাজের জন্য আপনার কি কিছু ভাবনা আছে যে আপনি বলছেন যে সরকার এটি ব্যর্থ হয়েছে বা কিছু না? সিম্পল ব্যাপার। নাগরিক অধিকারের জায়গা থেকে আমরা বলি, দেখুন আমি আপনাকে একটা জিনিস বলি, রাজনৈতিক তাৎপর্য দিক থেকে পুলিশ কমিশনার বলেছেন শিবির দেখা মাত্র গুলি করবা। ওকে, যদি এইটা তা পুলিশের একটা ডিসিপ্লিন ফোর্স হিসাবে এটাই পুলিশের একমাত্র করণীয় হয় তাহলে করবে। কিন্তু আমি নাগরিক হিসেবে বা সাংবাদিক হিসেবে দেখি যে পুলিশকে নানা ধরনের ট্রেনিং দেওয়া হয়। পুলিশকে কি আপনার হামলাকারীদের মোকাবেলা করায় বা দমন করায় একমাত্র গুলি করারই ট্রেনিং দেওয়া হয়? আর কোনো ট্রেনিং নেই, আর কোনো কৌশলের ট্রেনিং নেই। আচ্ছা, আপনি বলছেন যে আগাম ব্যবস্থা নিয়েও, আমি বলছি যা যা করণীয়, যা যা করলে পরে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না এবং রাস্তায় নিরাপত্তাহীনতা সৃষ্টি হবে না, সমাজের সহিংস পরিস্থিতির উদ্ভব হবে না, সরকার তাই করবে এবং সেটাই করা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকদিন ধরে এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু আমরা সেরকম কোনো ব্যবস্থা দেখছি না। আমরা দেখছি সরকার খুব স্থূলভাবে মানে একটা রাজনৈতিক বিষয়কে সামনে নিয়ে আসছে। ধরেন জামাত শিবির হামলা করেছে, এটা আমি আপনি সবাই জানি, বিষয়টি তো রাজনৈতিক বটেই, রাজনৈতিক প্রেক্ষাপটেই ঘটে। তাহলে সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করুক, সেটাও তো করছে না। সরকার দায় এড়িয়ে যাবার চেষ্টা করছে, আমি সে কথাটা বলছি। সরকার দায় এড়িয়ে যাবার চেষ্টা করছে, কি বলে জামাত শিবির হামলা করেছে। আরে জামাত শিবির হোক আর অন্য কিছু হোক, সে তো হামলাকারী। সরকার মানে হচ্ছে কি আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ। আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ দেখবে না যে সে জামাত শিবির না বিএনপি না কমিউনিস্ট পার্টি, সে দেখবে যে সে আইন লঙ্ঘন করেছে এবং সমাজে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে, সহিংসতা সৃষ্টি করেছে। এইটা মোকাবেলা করবার জন্য আইন রয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, সেটা প্রয়োজনীয় মেকানিজম রয়েছে, ইনস্ট্রুমেন্ট রয়েছে। সরকার সেটাকে যথাযথ আইন অনুগ পদ্ধতিতে সেটা প্রয়োগ করবে। কিন্তু আমরা সেটা প্রয়োগ দেখছি না বলে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে এবং আমাদের নিরাপত্তাহীনতা দিন দিন ক্রমশ বাড়ছে। আপনি সেটা প্রয়োগটা আশা করছেন। তো আমরা আরেকটি প্রসঙ্গে যাই। আপনি